বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো ইনশাল্লাহ 2025 সালের সিজন ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পারতেছেন, জানি কিনা যে কুয়াশা পড়তেছে, হালকা ঠান্ডাও পড়তেছে দেশে। জানি না ঢাকার অবস্থা কি। তো ইনশাল্লাহ কবুতরগুলো 6টার দিকে উড়াইছি, এখন 7টা 15 বাজে। হাইডের থেকে নিচে নামছে, তা আর একটু প্রেশার দিমু। তো প্রেশার দিলে যদি আবার একটু হাইটে নেয় আর কি, নিলে দেখা যায় আধা ঘন্টা 35 মিনিটের মতন দম করবে না, কিন্তু ইনশাল্লাহ এখনও 2 ঘন্টা দম করে না। তো যেটুকুই করতেছে আলহামদুলিল্লাহ প্রিপারেশান নিতেছি যে সামনের 1-2 তারিখে পাল্লায় বাইরে হওয়ার, যদি আল্লাহ পাক সব কিছু সহি সালামতে ঠিক রাখে আর কি। আর এবার কবুতর সংখ্যা অনেকটাই কম, যারা আমার ভিডিও দেখেন বা আমাকে চিনেন জানেন যে কবুতর এবার আমার একদম রিসেন্টলি অনেক কম। তো এগুলোতে ইনশাল্লাহ পরিকল্পনা আছে ক্লাব থেকে যে টুর্নামেন্ট হইব, ওই টুর্নামেন্ট সবগুলোতে পার্টিসিপেন্ট করার, এবং যদি আল্লাহ তাআলা সবগুলোতে পার্টিসিপেন্ট করার তৌফিক দান করে, আমিন। তো এই হচ্ছে যে আমাদের মতলব উত্তর চাঁদপুরের আবহাওয়ার বর্তমান প্রেক্ষাপট, যে ইনশাল্লাহ শীত পড়া শুরু করছে, হালকা সকালে ঠান্ডা লাগে, দেখা যায় দিনে বেশ গরম পড়ে, অনেক গরম পড়ে, রাত্রে আস্তে আস্তে ঠান্ডা হয়। তো কবুতর যতটা সম্ভব দ্রুত উড়ানোর চেষ্টা করি। তো ইনশাল্লাহ কবুতর যারা পাল্লায় বাইর হইবেন বা পাল্লায় বাইর হওয়ার পরিকল্পনা করতেছেন, তো ইনশাল্লাহ খাবারের যেই অবস্থা, ওই অবস্থানগুলো সুন্দর রাখবেন। আবারও আমি বলতে চাই, যেটা আমি করি আর কি, যে যেই খাবারটাই আপনার সবসময় খাওয়ান, যে এই যে শীতের পরিকল্পনা করে আপনি 1 মাস বা 15 দিন আগে পাল্লায় বা উড়ানোর 15-16 দিন আগে কবুতরের খাবার চেঞ্জ করে লাইলেন, এটা আমার ব্যক্তিগতভাবে এটা সম্পূর্ণ একটা ভুল। কারণ কি, একটা খাবারের সাথে কবুতর অভ্যস্ত হইতে বা একটা খাবার খাই তো একটু দ্বিধাবোধ হয়। হ্যাঁ, আপনি এটা করতে পারেন যে আপনি সারা বছর যে খাবারটা খাওয়াইতেছেন ওটার সাথে আপনার 40% বা 20% এদিক সেদিক করেন, সমস্যা নাই, বা আস্তে আস্তে নিয়ে আসেন। ঠাস করে একবারে নিয়ে আসলে দেখা যায় ওইটা কবুতর জন্য এফেক্ট করে আর কি। আর একটা হচ্ছে যে কোনো খাবারই এখন দিবেন না কেন, ওই খাবারটা হইতে ঝরঝরা এবং শুকানো। ওই ধান দিলেন, ধান ভালো করে শুকানো নাই, ডেপ ডেপ করে কামড় দিলে করে, ওগুলা কবুতর খাওয়াইলে কবুতর ভালো দম নিতে চায় না। কবুতর থাকতে হবে, যে ধানটা থাকতে হবে একদম ঝরঝরা এবং শুকানো এবং টনটনা, যে কামড় দিলে ভিতরে যেই চাউলটা আছে, চাউলটা যেমন ভাঙা যায়, এটা হইতে হবে ধানের কোয়ালিটি। আর যেই ভাজ খাবার, যেটা ধরেন যে অনেকে অনেকভাবে যে যার মতন করে ভাজ তৈরি করে খাওয়াইতেছেন, হ্যাঁ, ওই ভাজের খাবারটাও সম্পূর্ণ শুকানো এবং ঝরঝরা থাকতে হইব। আর পাশাপাশি গ্রিড দিতে হইব কবুতরের, যেমন খাবার শক্তিটাও, হজমটাও ভালো হয় এবং ড্রপিংটা যাতে শক্ত থাকে, তাহলে আপনার কবুতর উঠতেও পারবো ভালো, এবং ইনশাল্লাহ যখন পাল্লায় যাইবেন ইনশাল্লাহ আস্তে আস্তে পাল্লা করলেও ভালো ফিডব্যাক পাইবেন। তাছাড়া যার যেরকম স্বার্থ অনুযায়ী মেডিসিন ইউজ করবেন, ওটা হচ্ছে যার যার একান্ত ব্যক্তিগত। আসলে মেডিসিনটা ইউজ করতে হয় বলা চলে, যদি এখন একটু লেন্দি হয়ে যায়, যদি আপনি রেসিং জগতে আরও 5-6 বছর আগের পিছনের জিনিসগুলো দেখেন, ওই সময় কিন্তু আপনার 100 কিলোও কবুতর ছাড়ছে। তো বাট তখন কিন্তু এত বিদেশি মেডিসিন এত সচরাচর ছিল না। যখন আমি 18 সালেও কবুতর পালতে আসি, তত বিদেশি মেডিসিনের এত সরাসরি আমি দেখিনি। বাট এখন যেই দেখা যাইতেছে কিছুদিন যাবৎ